মধ্যবিত্ত পরিবারের সন্তানকে আপনি গরুর গোশত দিবেন, তাও খাবে। ডাল ভাত দিবেন, তাও খাবে। কালায় রুটি দিবেন, তাও খাবে। পরোটা দিবেন, তাও খাবে। জাস্ট ভর্তা নাই, ডাল দিবেন, ভাত দিবেন, তাও খাবে। ওকে আপনি যেমনে রাখবেন তাতেই সে খুশি থাকবে। উই আর ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি। আমিও মধ্যবিত্ত পরিবারের সন্তান, আপনিও মধ্যবিত্ত পরিবারের সন্তান। যুবক ভাইয়েরা, আব্বা জানেরা, আমার প্রিয় মায়েরা, বোনেরা, আমাদের অনেকের জীবনে অভাব, না পাওয়ার কষ্ট, যন্ত্রণা, অনেক স্যাডনেস, মানসিক দুশ্চিন্তা। বলেন তো সবাই একবার জোরে সোরে আছে না নাই? এই কোরআন যদি কেউ বোঝে, কেউ জানে, কেউ মানে, কেউ পড়ে, তার কি আর কোনো কষ্ট থাকতে পারে? আসতে হয়ে গেল যে সবাই বলেন থাকতে পারে? এই কোরআনে সমস্ত কষ্টের সলিউশন দিয়েছে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমার আব্বাজান বা আমি অনেকে বসে আছেন, আপনাদের পায়ে আমার হাত আমি রাখলাম। আপনাদের পায়ে হাত রেখে একটা কথা বলতে চাই, আব্বাজান, আপনি যদি আপনার ছেলের চরিত্রকে ঠিক করতে চান, রাইট টাইমে, সঠিক বয়সে, অল্প বয়সে নিজের ছেলেকে ভালো দিনদার মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন। আপনি যদি আপনার ছেলেকে রাইট টাইমে বিয়ে না দেন, আপনার ছেলে যত জায়গায়, যত ঘাটে পানি খাবে, প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে। আব্বাজান, বিয়ে দিয়ে দেন আপনার ছেলেকে। হ্যাঁ, মুরব্বীরা একটা অবজেকশন দিবে যে হুজুর, আমার ছেলে তো এখনো কামাই করা শেখে নাই, ইনকাম করতেই পারে না আমার ছেলে। আপনি বলবেন, বাপ তুই বিয়ে কর, তোর বইয়ের জন্য 1 বছর, 1.5 বছর, 2 বছর যা লাগে আমি প্রোভাইড করব, বাট তুই বিয়ে করে হালালে আয়। তুই হারাম করবি আর আমি কেমন ধরা খাবো, এটা চুল পরিমাণ বরদাস্ত করা যাবে না। ঠিক আছে কিনা বলেন? আর মায়েদেরকে বলবো, ওদিকে অনেক বোনরা, এদিকে বোনরা আছেন, বিয়ের সময় টাকাওয়ালা টাকলাকে বিয়ে করা বাদ দিয়ে চরিত্রবান যুবক খুঁজে আপনাকে বিয়ে করতে হবে। অনেক মেয়ে টাকা পাইলে মুরব্বী না যুবক, মাথায় চুল আছে কিনা, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। তারা কয় টাকা আছে যেখানে, আমিও আছি সেখানে। প্রিয় বোন, আপনি টাকা পাবেন, গাড়ি পাবেন, বাড়ি পাবেন, বাট ওয়াল্লাহি কোরআন আমার সামনে আছে, আমি আপনাকে আল্লাহর নামে শপথ করে বলছি, চরিত্র নাই যেখানে, বিবাহের জীবনে সুখ নাই সেখানে। অনেক মেয়েদের দেখবেন চরিত্রবান, দাড়িওয়ালা, দিনদার ছেলে পছন্দ না, গাঞ্জাখোর দেখলেই এরা পছন্দ করে। এরা তখন বিয়ের পরে বাস খায়। কেমনে বাস খায় দেখেন, কথার পয়েন্ট বুঝবেন তাহলে তাফসীরের কথাগুলো আমি ভালো করে হাইলাইট করতে পারবো। যেই যুবক নিজের জীবনের মূল্যই বোঝে না, গাঞ্জা খেয়ে নষ্ট করে, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে রে ভাই? প্রিয় বোন, ফাযফার বিদাতি দ্বীনি তারিবাত ইয়াদাক। Become successful by selecting the one who has religion, character and conduct. যদি আপনি বিয়ে করে সফল হতে চান, চরিত্রকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া লাগবে। চরিত্রকে যে সবচেয়ে গুরুত্ব দিবে, তার বিবাহের জীবনকে সুখী করবে একজন, তিনি কে? আল্লাহ বোনদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। তাফসীরের আয়াত পেশ করছি। আয়াতটা হচ্ছে, আমার সঙ্গে সবাইকে পড়তে হবে, فإن مع العسر يسرا إن مع العسر। আচ্ছা, আমি আবার পড়ছি, আপনার জাস্ট শেষের শব্দটা বলবেন, فإن مع العسر। আর একটু জোরে, فإن مع العسر إن مع العسر। ট্রান্সলেশন কি, তরজমা হচ্ছে, indeed with every hardship there is ease। আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেক কষ্টের সাথেই স্বস্তি রেখেছে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? এই আয়াত জাস্ট আমরা অর্থ জানি, বাট এইটার ব্যাখ্যা আমরা অনেকেই জানি না। আমি যে ব্যাখ্যাগুলো এখন পেশ করছি, মুরব্বীরা, আব্বাজান আপনারা আমার চোখে চোখ রাখেন, আব্বাজান যারা আছেন, আর যুবকরা আমার কথা